এই দেখুন আমাদের একটা বড় মহারাজ, আজকে খাবার তো একদমই ইচ্ছা ছিল না, তো জোর করে খাওয়ানো হচ্ছে। তো বসে বসে এইভাবে খাবে, আগে যদি বুঝতে পারতাম এইভাবে খাবে তাহলে মুখের কাছে খাবারের থালাটা নিয়ে চলে যেতাম। তো কে জানে যে এরকম ইন্টেনশন চলছে মনের ভেতর। যাই হোক, আর আজকে সকালবেলায় বারান্দাতে সবজির হাট বসিয়েছি, দেখতেই পাচ্ছ অনেক রকমের সবজি কিনেছি আজকে। এক একদিন সবজিওয়ালা না প্রায় কোনো সবজি নিয়ে আসে না, আর আজকে অনেক সবজি নিয়ে এসেছে বলে অনেক সবজি কিনে ফেলেছি, ফ্রিজে রেখে দেবো, তাহলে চিন্তাটা থাকবে না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আমি খুব ভালো আছি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। হ্যাঁ, স্নান করো। আর সবজি নিয়ে সকালবেলায় বসে পড়েছি, সবজি কাটবো, এবার রান্না বসাবো। তাই ভাবছি আজকে পুঁই ডাঁটার চচ্চড়ি করবো, কিন্তু লাল কুমড়ো নিলাম না, লাল কুমড়ো দিয়ে অতটা টেস্ট লাগে না আমার। কিন্তু পুঁই ডাঁটার চচ্চড়ি পেঁপে দিলে খুব ভালো লাগে। আমাদের বাড়ির সামনে একটা কাকুদের গাছ আছে, পেঁপে গাছ, অনেক ছোট ছোট পেঁপে ধরে আছে, একটা পারবো দিয়ে করবো, হেভি টেস্ট হবে। যাই হোক, এই হচ্ছে সেই পেঁপে গাছ, আর যে পেঁপে গাছের পেঁপে না বলে পারা হচ্ছে, আমি পারছি না কিন্তু আমার মেজো যা পেরে দিচ্ছে। কারণ আজকে পুঁই ডাঁটার চচ্চড়ি করবো, আমার কিন্তু পেঁপে দিয়ে পুঁই ডাঁটার চচ্চড়ি খেতে দারুণ লাগে। তো পড়ে গেছে পেঁপেটা, আর ফাইনালি পেয়েও গেছি। আর একটা পেঁপে পারেনি, 4-5টা মতো পেঁপে পেরেছে, অনেক কদিন হয়ে যাবে। তো যাই হোক, এবার সবজি কেটে রান্না বসিয়ে দেবো। আর এই দেখো আমার ছেলে স্নান করতে শুরু করে দিয়েছে, 11টা বাজলেই ওর মানে ঘন্টা বেজে যায়, ও ঠিক বুঝতে পারে যে আমার স্নানের টাইম হয়ে গেছে। স্নান করার টাইম হয়ে গেলে ওর খুব মজা, কি আর বলবো। আর আমি সকালের দিকে ভাত খাইনি, আজকে একটু চিড়ে দই, তার সাথে একটু খেজুরের গুড় আর দুটো মিষ্টি নিয়ে মেখে ভালো করে খেয়ে নেব। আর এই দেখো সবজি কেটে নিয়েছি, আজকে উচ্ছে ভাজবো, ভেন্ডি ভাজবো, আর এখানে মূলো, বেগুন, পটল, পেঁপে, আলু এইসব দিয়ে একটা চচ্চড়ি করবো পুঁই ডাঁটা। আর এখানে মাছ ভাজছি, মাছের ঝোল হবে।